আজ আমাদের 4th ডে। আর আজ আমরা গুলমার্গে পৌঁছে গেছি। গুলমার্গে এখন ঢুকছি। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আজকে আমরা এই হোটেলেই থাকবো। আর আমি খুব দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমাদের হোটেলের চারপাশে এইভাবে আইস ছিল। যে আইস হাত দেওয়ার জন্য, খেলার জন্য আমি সোনমার্গে গিয়ে পাগলের মতো করছিলাম। সেই আইসই পুরো একদম আমাদের হোটেলের চারপাশে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারোর যদি কোথাও লাগে, কিছু হয়, তো ওই বরফ নিয়েও লাগিয়ে দেওয়া যাবে, এমনভাবে আইস চারিদিকে ভর্তি হয়েছিল। তো আমি ভীষণ দেখে এক্সাইটেড হয়েছিলাম। আমি এইভাবে হাত দিয়ে দিয়ে বরফগুলোকে খোলার চেষ্টা করছিলাম। আর আমাদের হোটেলটা এমন একটা জায়গা ছিল যে পুরো ট্যুর স্পটটাই একদম পাশেই ছিল। আমরা এখন এন্ট্রি করে গেছি হোটেলের ভেতরে। তো এই হোটেলটা একটা অন্য টাইপের, একদম অন্য রকম টাইপের ছিল। তো এখানে আসতে আবার কাওয়া অফার করলো আমাকে। আমাদের রুম নাম্বারে চাবি দিয়ে দিয়েছিল, একজন নিয়ে যাচ্ছিলেন। তো তার সঙ্গে আমরা আমাদের রুমে যাচ্ছিলাম। এখান থেকে বাইরেটা পুরো দেখা যাচ্ছিল। আর রুমটা ঠিক এইরকমই ছিল। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। আর আমরা একটা চিকেন স্যুপের অর্ডার দিয়েছিলাম, এর মধ্যে মোমো ছিল। আর প্রায় 5টার মতো বেজে গেছিলো, যার জন্য বেশি ভারী কিছু খাবো বলে অর্ডার দিইনি। হালকা পালকা কিছু খাওয়ার জন্যই স্যুপের অর্ডার দিয়েছিলাম, কারণ আমাদের সেই মুমেন্টে কোনো ভারী কিছু খাওয়ার ইচ্ছেও ছিল না। আর তখন প্রায় 4:30 5টার মতো বাজে। পুরো উইন্ডোটা ওপেন করে দেওয়া হয়েছে, তো দেখো কি সুন্দর লাগছে, পুরো রোডটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে একটু ওয়াক করার জন্য বেরিয়েছিলাম। বাইরেটা একটু চারিদিকে দেখেও নেব, আর আমাদের একটু হাঁটাও হয়ে যাবে। আর একটু পরেই সন্ধে হয়ে যেত, তো তার জন্য আমরা একটু হাঁটবো বলে বেরিয়েছিলাম। হোটেলের সব থেকে বেস্ট রুমটা আমাদের দিয়েছিল। এখান থেকে আমাদের হোটেলটা খুব সুন্দর দেখতে লাগছিল। দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, তো আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে ঘোড়াগুলো তাদের সব আস্তানায় ফিরে যাচ্ছিল। আর এই রকম ভাবে জলগুলো জমে, পুরো আইসগুলো, বরফগুলো আর কি একদম জমে এরকম হয়ে গেছে। এগুলো গলা জল পড়ে সেই গলা জলগুলো আবার বরফে পরিণত হয়েছে। এত টেম্পারেচার ছিল লো, টেম্পারেচার হয়ে গেছিল -2 ডিগ্রি। যত রাত বাড়ছিল তত কিন্তু টেম্পারেচার কমছিল, ঠান্ডা তত বাড়ছিল। আর বাইরে এক মুহূর্ত থাকাটা অসম্ভব হয়ে উঠেছিল।
বিভৎস ঠান্ডা। আমরা হাঁটতে হাঁটতে হোটেল থেকে এলাম। এটা একটা ছোট টাইপের মার্কেট। এখানে অনেক দোকানপাট ছিল, তো দেখার জন্যই এসেছিলাম। আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি দূর চলে এসেছিলাম। এই মেলটা আমাদের হোটেল থেকে বেশ অনেকটা দূর ছিল। মার্কেট থেকে আমরা তাড়াতাড়ি হেঁটে ফিরে আসার জন্য হোটেলের কাছে চলে এসেছিলাম। দেখো রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, আর -2 ডিগ্রি সেলসিয়াস বাইরে, আর হাঁটা যাচ্ছিল না, এত বিভৎস ঠান্ডা। নাক মুখের মধ্যে থেকে নিঃশ্বাস টেনে নেওয়া যাচ্ছিল না, এত সাংঘাতিক ঠান্ডা ছিল। তো তাড়াতাড়ি আমরা হোটেলের দিকে চলে এসেছিলাম। হোটেলের রুমে এসে এতটা ঠান্ডায় জমে গেছিলাম যে মানে হিটারে বসে নিজেকে গরম না করা পর্যন্ত খেতে পাচ্ছিলাম না। খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা, কুলচা দিয়েছিলাম, আর তার সাথে কিছু একটা ডিশ দিয়েছিলাম, আর রাইসও ছিল, আর অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল হয়ে গেছে আর আমি উঠে গেছি দেখো, আর চাও নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আমাদের বেরোতে হবে। আর আমরা আজকে গুলমার্গ পুরো ঘুরবো। এসেছি ব্রেকফাস্টের জায়গায়, আর আমি ব্রেকফাস্ট করব আর আমরা তাড়াতাড়ি বেরোবো। পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে গেছি গন্ডোলা রাইডের জন্য। আমরা গন্ডোলা রাইড যাব একদম আমাদের হোটেলের পাশেই, আর ওখান থেকে যাব আমরা ফেজ 1 অ্যান্ড ফেজ 2-তে। তো আমাদের যিনি নিয়ে যাবেন উনি চলে এসেছিলেন, উনি আমাদের হোটেলের বাইরেই ওয়েট করছিলেন। আর আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, আর তারপর আমাদের কেবল কার চলে এসেছিল। কেবল কারে উঠে গেছি আর আমরা বসে গেছি। আই এম সো মাচ এক্সাইটেড। আর বাইরের নাজারা, ও মাই গড, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও, সিরিয়াসলি অসাধারণ লাগছিল, অসাধারণ লাগছিল। जिस साइड पे हमें जाना है वहाँ की हाइट 10,500 फीट है, वो तो सी लेवल। इस पे टावर जो नीचे केबल है जो है 60 है, जो दिन भर रोटेट। ये एशियाज लार्जेस्ट केबल कार है। इसकी इनाग्रेशन 1998 में हुई है। सर ये पूरा एरिया जो आता है ना, हिमालयन की पीर पंजा रेंज में आता है। सर एक्टिविटीज वो आपको एक्टिविटीज कराते हैं मैम, तब तक क्लियर हो जाता है सेकंड फेज का। अच्छा, तो বিউটিফুল রাইড ছিল। আর আমরা পৌঁছে গেছি ফেজ 1-এ। এটা ফেজ 1। আমরা বেশ কিছুক্ষণ ফেজ 1-এ থাকবো, তারপর আমরা যাব ফেজ 2-তে। কি দারুণ লাগছে। हाँ इधर अच्छा है, बोले चले एसছো। এবার আমরা যাচ্ছি ফেজ 2-তে। আমরা আবার কেবল কারে উঠে গেছি। আর এখানে ফেজ 1-এ অনেকগুলো রাইড ছিল, বাট আমরা কোনো রাইডই চড়িনি। একদম এবার যাচ্ছি হিমালয়ের উপর, একদম চলে গেছি। দেখো চারিদিকে শুধু বরফ, আইসে আইস হয়ে আছে। আর মানে আমি এত এক্সাইটেড হয়ে আছি, আমি ভাবতেই পারছিলাম না। আর পুরো একদম হিমালয়ের গায়ে চলে গেছিলাম। কি দারুণ লাগছে। पाकिस्तान पूछे हो तो আমরা পৌঁছে গেছি ফেজ 2-তে। কি তুমি সুইজারল্যান্ডে এসে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর থেকে বেশি কিছু না নেই না না সুইজারল্যান্ডে। না, দেখো ওইখানে দিয়ে যেতে পারো।
হেঁটে হেঁটে ঠিক এই তো ওইদিকে সব হিমালয় এটিয়া সব वो बहुत स्लिप की कितना खर्चा कर আমরা ফেজ 1-এ চলে এসে একটুখানি মশলা মুড়ি আর কাওয়া খেয়ে শরীরটাকে একটু গরম করে আমরা গন্ডোলা রাইড থেকে বেরিয়ে আসি এবং তারপর আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য একটা গাড়ি নিয়ে নিই। গুলমার্গের ভেতরে অনেকখানি ভেতরে, এটা পুরো এই সাইডটা একদম অন্য রকম ছিল, অনেক কিছু দেখার ছিল। রাস্তায় পড়েছিল বজরং ভাইজানের মুন্নির ঘর, যেখানে মুন্নি ছিল। তো আসার সময় আমরা এটাকে দেখবো এবং এখানে নামবো। আমরা কিছুটা এগিয়ে এসে আমরা নিংলি নালা নামে, এই রিভারটার নাম নিংলি নালা, এখানে আমরা নেমেছিলাম। আর এখানে দেখার জন্য আমরা গাড়ি দাঁড় করিয়ে এখানে নিচে নামি। এখানে প্রচুর টুরিস্ট ছিল। बोलते आपके लिए महंगी रेडी है वाह ওখান থেকে আমরা বেরিয়ে এসে আর একটা জায়গায় আমরা নেমেছিলাম, মানে রাস্তায়। তো এটা অনেক উঁচুতে আমাকে উঠতে হয়েছে, ওই সময় আমি ভিডিও করতে পারিনি, আমাকে ধরে টেনে টেনে ওপরে তুলেছে। এটাই একটা মানে নালা টাইপের। আমি নিচ থেকে ওপরে উঠেছি, মানে বিভৎস খাড়া ছিল। আর তার থেকেও বড় কথা, বরফে পুরো পা স্লিপ করে যাচ্ছিল, জলটা পুরো একদম আইস হয়ে গেছে। ওখান থেকে নেমে এসে আমরা চলে আসি সেই মুন্নির ঘরে, বজরং ভাইজান মুভির মুন্নির ঘরে। এখানে আমরা নেমে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। মুন্নির ঘরে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম অনেক। মুন্নির ঘর থেকে আমরা বেরিয়ে চলে আসি, আর রাস্তায় পড়েছিল একটা মন্দির, খুব সুন্দর মন্দির। আমাদের পুরো গুলমার্গ ঘোরা কমপ্লিট, আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। হোটেলে চলে এসেছি। সন্ধেবেলা আমরা হোটেলে ফিরে একটু গরম গরম স্যুপের অর্ডার দিয়েছিলাম। রাতে রুমেই আমাদের ডিনারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের গুলমার্গ ঘোরা কমপ্লিট, আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।